টোটাল ফ্যাক্টরিতে সিকিউরিটি আরও বাড়াতে হবে বাবা। আমি অলরেডি বলে দিয়েছি, কোনো রকম তল্লাশি ছাড়া কেউ ফ্যাক্টরিতে ঢুকতে পারবে না। এবং ফ্যাক্টরির প্রত্যেকটা গেটে 2-1 দিনের মধ্যে মেটাল ডিটেক্টর বসানো হবে। শুধু মেটাল ডিটেক্টরই কাজ হবে না, সিসিটিভি ক্যামেরা বসাতে হবে প্রতি কোনায় কোনায়। আমি সিসিটিভি লাগানোর কথা আগে একবার বলেছিলাম আপনাকে, কিন্তু আপনি এক্সপেন্ডিচার সেভ করার কথা বলে সেটা বাতিল করে দিয়েছিলেন। তখন কি আমি বুঝতে পেরেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটবে? আজকাল সিসিটিভি অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস, সব জায়গায় এটা থাকা উচিত। তুমি কুইক সব ব্যবস্থা করে দাও। আমার মনে হচ্ছে এখানেই শেষ না, এই চক্রের আরো বড় কোনো প্ল্যান আছে। তা তো আছেই। আমি জলকণার সিকিউরিটি আরো স্ট্রং সিকিউরিটি চাই, কারণ এই প্রজেক্ট ফেল করা মানে বিকিউ গ্রুপের কাছে আমাদের হার মেনে যাবে, আমি সেটা চাচ্ছি। কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে যে পুলিশ ইনভেস্টিগেশন শেষ না করা পর্যন্ত আমরা তো প্রোডাকশন লাইনে যেতেই পারছি না। এদিকে জলকণা মার্কেট আউট হয়ে যাবে, তখন কি হবে? না, পুলিশকে রিকোয়েস্ট করতে হবে কুইক ইনভেস্টিগেশন শেষ করার জন্য। নিহত এবং আহত ওয়ার্কারদের জন্য একটা কম্পেনসেশনের কথা কিন্তু ভাবা উচিত আমাদের। বোকার মতো কথা বলো না তো। কম্পেনসেশন দেয়া মানে হচ্ছে দায়টা নিজের ঘাড়ে নেয়া। আমরা কেন সেটা করতে যাব? পুলিশ যেহেতু ব্যাপারটাকে অ্যাক্সিডেন্ট হিসেবে দেখছে, তো আমরাও এরকম করে ভাববো না কেন? ইটস ওকে, বাট তারপরেও কিন্তু আমরা একটা কম্পেনসেশনের ব্যবস্থা করতে পারি। তাহলে ওয়ার্কাররা ভাববে যে আমরা তাদের ব্যাপারে যথেষ্ট সহানুভূতিশীল। এ নিয়ে আর একটা কথা বলো না। আগ বাড়িয়ে কোনো কিছুই করা যাবে না। আগে দেখি পরিস্থিতি কোন দিকে যায়। সরি, একটা জরুরি দরকারেই আপনার সময়টা নষ্ট করছি। আরে না, আপনার মতো সুন্দরী মেয়ে সামনে বসে থাকলে তো স্বর্গ সুখও পাওয়া যায়। থ্যাংক ইউ। বলুন, কি বলতে জরুরি তলব করেছেন? কেন, কি করেছে? আমি যে আপনাকে জলকণার সিক্রেট প্ল্যান দিয়েছি সেটা তিনি জাহিদ সাহেবকে জানিয়ে দিয়েছেন। কি বলেন? হ্যাঁ, ডকুমেন্টটা তিনি আপনার রুম থেকে চুরি করে জাহিদ সাহেবকে দিতে চলছেন, যাতে আমি ফাঁসতে পারি। চেষ্টা করলেও ওটা বের করতে পারবো না। গুড। এখন আপনি জাস্ট একটা কাজ করবেন, আপনি আপনার প্যাডে লিখবেন, জনাব জাহিদ খন্দকার, আপনি আমাদেরকে জলকণার সিক্রেট প্ল্যান জানিয়ে কৃতজ্ঞ করেছেন। ব্যাস, এরপর বাকি যা ব্যবস্থা করার তা আমি করব। আরে নিকিতা, 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 আপনি এখানে? হ্যাঁ হ্যাঁ, বসুন না। না, আপনারা বোধহয় ইম্পর্টেন্ট কোনো কথা বলছিলেন, আমি আর ডিস্টার্ব না করি। না না, ইম্পর্টেন্ট কিছু, আপনি বসুন। থ্যাংক ইউ। পরিচয় করে দিন। আমি পরিচিত হচ্ছি, আমি নিকিতা খন্দকার। পাইয়াস চো। খুব সুন্দর নাম তো, পাইয়াস চৌধুরী।
हेलो मिस्टर खुरासानी आइए 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 बैठिए बैठिए আমরা বোধহয় একটু লেট না अरे नहीं नहीं कोई बात नहीं আছে इंतजार করার একটা मतलब কি অপেক্ষা করার একটা আনন্দ কিন্তু আছে ও পরিচয় করিয়ে দিই উনি হচ্ছেন আরে 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 পরিচয় করার দরকার নেই তো আমি তো পহচান পেয়েছি ও যে আপনাদের আছে না জোল কোনার মডেল আছে হ্যাঁ হ্যাঁ আপনি আমার নাম জানেন? अरे ये तो प्रॉब्लम में फंस दिया बिटिया रानी नाम तो याद नहीं रहता আমার নাম ইপসা। हाँ लिप्सा না না না, ইপসা, দ্যাট মিন ডিজায়ার। ओ इप्सा डिजायर कितना अच्छा नाम है वाह 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 बैठो 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 हाँ तो हाँ खान भाई আপনার কাম কিন্তু চালু হয়ে গেছে কাজের কথা এখানে না বলাটাই ভালো हाँ बिल्कुल सही बात आनंद करবার সময় ওই সিরিয়াস কথা ভালো লাগে না কেবল আনন্দ হবে হ্যাঁ কি বলো তো বলো বিটিয়া রানী কি খাবে তুমি না থ্যাংক ইউ, আমি তো শুধু আপনার সাথে গল্প করার জন্য এসেছি। अरे क्या बात है मैं कितना खुश नसीब हूँ हाँ इतना खूबसूरत औरत আমার সঙ্গে গল্প করবে কিন্তু বেটিয়া খালি মুখে তো গল্প জমবে না কিছু খেতে হবে আপনার যা ইচ্ছে। বাবা क्या बात है थैंक यू এই কই হে ওয়েটার আপনারা তাহলে কথা বলুন, আমি উঠি। কি বলেন, আপনি চলে গেলে উনি থাকবেন নাকি? আজকেই প্রথম পরিচয়। আমার কোনো সমস্যা নেই, আমি যার জন্য এসেছিলাম সে হয়তো আর আসবে না। ব্যাস তাহলে তো হয়েই গেল। আরেকটু বসুন না। না মিস্টার চৌধুরী, বুঝতেই পারছেন বাড়িতে পেশেন্ট আছে, আমার খুব ফিল হবে। ওকে, বুঝি তাহলে ওকে। আচ্ছা আমি কাল জিনিসটা কয়টায় পাচ্ছি? অফিস যাওয়ার সময় নিয়ে যাবেন, বাসায় প্যাড আছে, লিখে রাখবেন। ওকে। ও নিকিতা, আসি তাহলে। শোনো উনি কিন্তু ভীষণ রকমের শিল্পানুরাগী মানুষ হ্যাঁ আল্লাহ, তাই? अरे नहीं আমি কামের মানুষ जब शिल्प उल्प आर्ट जो है ना वो एकदम बुझे ना समझ में आए ना खान भाई थोड़ा ज्यादा बोलता है শোনো একদম বিশ্বাস করো না উনি ভীষণ রকমের বিনয়ী নিজের প্রশংসা শুনে এখন লজ্জা পাচ্ছে হ্যাঁ সামনে কিন্তু ওনার নানা রকমের প্ল্যান আছে কয়েকটা ম্যাগের সিরিয়ালে উনি ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন যোগাযোগ রেখো ও রিয়েলি তাই ভাইয়া? ওনার ফোন নাম্বারটা এক্ষুনি নিয়ে নাও হ্যাঁ হ্যাঁ, আমি আপনার ফোন নাম্বারটা নিয়ে নিচ্ছি। दो আমি তো স্টোর করে দিচ্ছি ये देखो बस मेरा नंबर स्टोर हो गया থ্যাংক ইউ। हाँ वेलकम আমি কিন্তু আপনাকে কল দেব। अरे क्या बात है कल करो ना जितना खुशी मेरा तो खुश नसीब होगा वो तो चलो হ্যাঁ চলুন চলুন अंदर चलते हैं कुछ खाना पीना करते हैं चलो चल हाँ। এবার বুঝবো কি মজা। হ্যালো সাইড চেয়ার একটু রুমে আসুন তো। সাইড চেয়ার আসুন ভিতরে আসুন বসুন।
থ্যাংক ইউ ম্যাডাম। চা খাবেন? না। কেন, খান না এক কাপ। জি না ম্যাডাম, কি জন্য ডেকেছেন বলুন। আপনাকে আমি একটু খবর জানাব। কি খবর? আচ্ছা, আমাদের তালুকদার সাহেব কোথায় আছেন জানেন? আমি বদিউল আলম তালুকদার। জি না, আমার ঠিক জানা নেই ম্যাডাম। আপনার সঙ্গে যোগাযোগ নেই? জি না। কিন্তু আমাকে কে যেন বললো যোগাযোগ আছে আপনার সঙ্গে। জি, ভুল বলেছে, ওনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আসুন। যোগাযোগ নেই না, একটু পরেই বুঝতে পারবেন। আরে কি হলো, ইনভেস্টিগেশনের কতদূর? হ্যাঁ, তখন পুলিশ যখন বলছে যে এটা একটা অ্যাক্সিডেন্ট, তাহলে ফ্যাক্টরি খুলে দিতে বলুন। আপনি থানায় যান, থানায় যান। আরে আইওর সঙ্গে আপনি কথা বলেন, ওকে বুঝিয়ে বলেন আমাদেরকে জলকোনার প্রোডাকশনে যেতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেরি করা যাবে না, as soon as possible. ওকে ওকে। পুলিশ কি বলছে স্যার? আরে পুলিশের তো নানান কথা, নানান কচলা কচলি ঝামেলা এই সেই। আরে বলছে যে এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু ফ্যাক্টরি খুলে দিচ্ছে না। এই যে স্যার, কি এটা? বিকিউ গ্রুপের সঙ্গে আমাদের জাহিদ সাহেবের লেনদেনের ডকুমেন্ট। ও মাই গড। আপনি ইনভেস্টিগেট করতে বারণ করেছিলেন, কিন্তু আমার কেন যেন মনে হয়েছিল সব কিছু একই সূত্রে গাঁথা। জলকণার সিক্রেট প্ল্যান পাচার, মেশিনের প্রবলেম। আপনি পড়ুন স্যার, পড়লে সব বুঝতে পারবেন। প্রমোশন না পাওয়ায় উনি বিকিউ গ্রুপের সাথে কনস্পিরেসি করে আমাদের কোম্পানির ক্ষতি করার চেষ্টা করেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জাহিদ সাহেব, আপনি আমার রুমে একটু আসুন তো, এক্ষুনি। তুমি বসো। স্যার আসবো? এটা পড়ে দেখুন। কাল থেকে আপনার অফিসে আসার কোনো প্রয়োজন নেই। আমি এইচআরকে বলে দিচ্ছি, ওরা আপনাকে টার্মিনেশন লেটার দিয়ে দেবে। স্যার, স্যার এটা আমি করিনি স্যার। এক্ষুনি রোমান সাহেবকে সমস্ত কাজ বুঝিয়ে দিন। Get lost.
ব্যাপার জাহিদ সাহেব? এমপি সাহেব কেন ডেকেছিলেন? এনিথিং ইমার্জেন্সি? টার্মিনেট করার জন্য। কি? জি, নীলাম আহমেদ আমার বিরুদ্ধে ফলস ডকুমেন্ট জোগাড় করে আমাকে send করে। তা আপনি এমপি সাহেবকে বলবেন না? বলতে চেয়েছিলাম, শুনতে চাননি। তাহলে আবির স্যারের সঙ্গে কথা বলুন। লাভ নেই, এরা সবাই একটা দোষ। না না না, তারপরও একবার কথা বলুন প্লিজ। না, এক কাজ করুন, আপনি আমার কাজগুলো একটু বুঝে নিন। আরে সে কি? না না, আমি কেন আপনার কাজগুলো বুঝে নিতে যাবো ভাই? এমডি স্যার আপনাকে বুঝিয়ে দিতে বলেছেন। না ঠিক আছে, আপনি বলছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি আমি নোটিশটা না পাচ্ছি আমি কাজগুলো বুঝে নিতে পারবো। সরি। নোমান সাহেব, জি ম্যাডাম। আপনি ওনার কাজগুলো বুঝে নিন। তোমার কাছে কি মনে হয় ডকুমেন্টটা জেনুইন? আমার কিন্তু ফেক মনে হচ্ছে। সেটা আমি জানি, কিন্তু ছোট ডিসিশন নিয়ে ফেলেছে। এই ডিসিশন উইথড্র করা যাবে না। এটা উইথড্র করা মানে ওকে আরো ছোট করা। সেটা কিছুতেই সম্ভব না। আমি ডিসিশন উইথড্র করার কথা বলছি না, আমি বলছি এটা একটা বায়াস ডিসিশন। আমি জানি, আমাকে জিজ্ঞেস না করে যেহেতু ডিসিশনটা নিয়েছে, এনিওয়ে ড্রপ ইট। এ নিয়ে আলোচনা করে কোনো লাভ হবে না। তুমি লাঞ্চ করেছো? জি না। করে নাও। ওয়ার প্ল্যানটা ভুল ছিল আপনার, আমার পিছনে লাগা একদম ঠিক হয়নি। কি মনে হয় আপনার যুদ্ধ শেষ হয়ে গেছে? নো নো, জাস্ট শুরু। আপনি আরও একটা বোকামি করলেন আমাকে ছেড়ে দিয়ে। আমি এখন জাস্ট থানায় একটা আপনার নামে চিঠি করব। কি ভয় পেয়ে গেলেন? আপনি খুব কাঁচা খেলোয়াড় যাইছে। ফোনে মিস্টার তালুকদার সাহেবের সঙ্গে কথা বলার সময় চারপাশটা একটু ভালো করে লক্ষ্য করা উচিত ছিল। ওকে, তাহলে যান। উইশ ইউ বেস্ট অফ লাক। চিঠি দিয়ে দিয়েছেন? অফিস এটা খুবই অন্যায় করলো, খুবই অন্যায় করেছে। আপনারও দোষ আছে। আপনাকে আমি কতদিন বলেছি যে ওই নীলা ম্যাডাম খুবই ডেঞ্জারাস মহিলা, তার সঙ্গে আপনি পারবেন না। কই পারলেন? কি ভেবেছেন? কি ভেবেছেন তাকে আমি ছেড়ে দেব? তো কি করবেন আপনি? ফায়েজ চৌধুরীর সঙ্গে তার কানেকশনটা আমি ফাঁস করে দেব। ফায়েজ চৌধুরীর সঙ্গে তার কানেকশন আছে নাকি? নেই মানে? পুরো দমে আছে। জলকানার সিক্রেট প্ল্যান তো উনি ফায়েজ চৌধুরীর কাছে দিয়েছেন। ও মাই গড! তাহলে আপনাকে কেন? ওটাই তো প্রমাণ করতে গিয়েছিলাম, বাট কপাল খারাপ। তালুকদারের সঙ্গে ফোনে কথা বলার সময় নীলা মাহমুদ সব কথা শুনে ফেলেছে। শুনে ফেলে আমার নামে ফলস এভিডেন্স তৈরি করেছে। ও মাই গড!
এই নীলা ম্যাডাম তো খুবই ডেঞ্জারাস মহিলা। যাইছে মানে আমি আমি খুবই সরি, আসলে আমি আপনার দায়িত্ব বুঝে নিয়েছি বলে প্লিজ আপনি আমার উপরে রাগ করবেন না। আসলে দেখতেই পাচ্ছেন আসলে অফিস জোর করে আমার উপরে। আমি আপনার উপরে রাগ করতে যাবো কেন? এখানে তো আপনার কোনো দোষ নেই। আসি। এখনই যাবেন? আর কি করব, চিঠি তো ধরিয়ে দিয়েছে। যাইছে কিছু না মনে করলে শেষবারের মতো ক্যান্টিনে যে আমরা দুজন 2 কাপ চা খেতাম। নো থ্যাঙ্কস, আসি। তোমার হাজব্যান্ডের কি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই? না। কি করবে তাহলে? কি আর করবো, ফেলে দিতে তো আর পারবো না। ফেলে রাখার চেয়ে ফেলে দেয়াই তো ভালো। কোথায় ফেলে দেবো তাকে? দ্যাটস আপ টু ইউ। এনিওয়ে, কেটির সাথে যোগাযোগ হয়েছে? না, ফিকির চৌধুরীর সাথে ওকে ভিড়িয়ে দিয়েছি। গুড গুড, ভেরি গুড। ওকে রেগুলার বেসিসে পোক করবে। পোক করতে হবে না, খুবই ছানুমি। প্রথম দিনই ফিকির চৌধুরীকে ট্র্যাপ করে ফেলেছে। গুড। কুইক আমার ওদের ডকুমেন্টগুলি দরকার। যে ক্ষতি ওরা আমার করেছে, ওদের কিছু একটা না করা পর্যন্ত আমার শান্তি নেই। জাহিদ সাহেবের ব্যাপারে একটু সতর্ক থেকো। থ্রেড যখন দিয়েছেন। আমিও ভাবছি কাল পরশু জিডি করে ফেলবো। কেন? না না, পরশু না, কালই কর। ঠিক আছে, করবো, আপনি যখন বলেছেন। ঠিক আছে, আসি জানো। ওকে, টেক কেয়ার, বাই। ওকে, তুমি আজকে এত কম খেলে কেন? তোমার জন্যে। তোমাকে তো কম খেতে বললে তুমি শোনোই না। কমে আমার পোষায় না, বুঝেছ? তোমার সিভি এনেছ? হ্যাঁ, না। কাল নিয়ে এসো। ওকে, চলো এখন। Just a minute. হ্যালো সুইটহার্ট, বাসায় যাচ্ছি। তুমি কোথায়? বাসায়? কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি বাসায় চলে গেছো? ওকে, আমি আসছি।
বাই। বাসায় কি একটু তাড়াতাড়ি ফেরা যায় না? পারলে তো ফিরতামই। না, বলছিলাম কি, তোমার কি এত কাজ থাকে অফিসে? এত দেরি করে ফিরতে হয়? কমপ্লেক্স দেখা দিয়েছে তোমার মধ্যে, তাই না? শোনো, বাড়তি কাজ করি বাড়তি টাকার জন্য। তোমার এখন মাথায় রাখা উচিত এই সংসারটা এখন আমি একা চালাই। আর শোনো, মনের মধ্যে অযথা কমপ্লেক্স তৈরি করবে না। আমি বলে এখনো তোমার সঙ্গে আছি, অন্য কেউ হলে আরে স্পিড বাড়াচ্ছ কেন? আরে আমার স্পিড না বাড়ালে গাড়ি চালাতে ভালো লাগে না। প্লিজ প্লিজ আস্তে গাড়ি চালাও, পাগলামি করো না। চুপচাপ বসে থাকে, ওকে? তোমার হাজব্যান্ডের কি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই? না। কি করবে তাহলে? কি আর করবো, ফেলে দিতে তো আর পারবো না। ফেলে রাখার চেয়ে ফেলে দেওয়াই তো ভালো। মিশু, মিশু, আয় মিশু, কি করছো? কিছু না। রান্না শেষ? হ্যাঁ শেষ। ঠিক আছে, তোমার ভাইয়াকে খাবারটা দিয়ে দাও, আর আমাকে এক গ্লাস পানি দিও তো। তুমি খাবে না? না, এখন খাবো না,
তোমার খিদে লাগলে তুমি খেয়ে নাও, আমার খেতে দেরি হবে। ঠিক আছে। অপলা, তোদের কোম্পানির কি অবস্থা? এখন বন্ধ হচ্ছে। আচ্ছা, আহত নিহত পরিবারদেরকে তোদের কোম্পানি কোনো হেল্প করছে? জানি না। যদি না করে থাকে তাহলে তো কোম্পানির রেপুটেশন খারাপ হয়ে যাবে। আর যেভাবে এটা নিয়ে পত্রিকায় লেখালেখি হচ্ছে। নিজা, এটা কোম্পানির ব্যাপার। তোর সঙ্গে তো তোর বসের সম্পর্ক খুব ভালো, তাকে একটু বুঝিয়ে বল না। আমি কোনো ধরনের অনধিকার চর্চা করতে চাই না। আচ্ছা, এখানে অনধিকার চর্চা করার কি আছে? তুই কি কোম্পানির ভালোর জন্য কোনো কিছু মতামত দিতে পারিস না? আমি মতামত দেব আর তারা শুনবে না। আমার ধারণা তুই বললে তোর বস তোর কথা শুনবে। তুই কর্পোরেট ওয়ার্ল্ডের ওনারদের চেহারা জানিস না। আমরা কখনো কিছু বললে শুধু শুনবে, কখনো কানে তুলবে না। শেষ, অনেক ক্রিটিক্যাল। দেখতে তো চলে এলাম, শুধু শুধু প্যাক প্যাক কর। নামলাম। বাই, গুড নাইট। ভালো থেকো। টেক কেয়ার। দাঁড়াও, তুমি একা উপরে যেতে পারবে না। আবির, তোমার আম্মাকে ঘরে পৌঁছে দিয়ে এসো। থ্যাংক ইউ, আমার কারো হেল্প লাগবে। থ্যাংক ইউ। যাও না, দরকার নেই। হাই মম, তুমি এসেছো? হাই। তোমার বাবা কোথায়? ব্যালকনিতে? না, পাপা তো এখনো আসেনি। হোয়াট? তোমাকে কে বললো যে পাপা বাসায় এসেছে? তোমার পাপা বলেছে, ওর সঙ্গে আমার আধা ঘন্টা আগে কথা হয়েছে। কি বলছো? That means ও আমাকে মিথ্যে বলেছে। বসো, কথা আছে। জি। জেরিনের গাড়ির জন্য একটা ড্রাইভার ঠিক করো। রোজ রাতে এইভাবে ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালিয়ে বাসায় ফিরে অ্যাক্সিডেন্ট হলে তো প্রবলেম, রাস্তায় পুলিশও ধরতে পারে।
হ্যাঁ, বব্বা ঠিকই বলেছেন। ড্রাইভারের কথা বলেছিলাম, রাজি হয় না তো। তাহলে ওনাকে বলো ড্রাঙ্ক অবস্থায় গাড়ি ড্রাইভ না করতে, ব্যাপারটা রিস্কি হয়ে যায়। বড় কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার আগে তোমার অ্যালার্ট করা উচিত ওনাকে। রাব্বি সাহেবের সাথে কথা হয়েছে তোমার? না। আপডেটটা জানার দরকার ছিল না? জেনে নেব। ওয়ার্কারদের ব্যাপারে একটা ডিসিশন নেওয়া দরকার। ওরা যা করছে করুক না। পুলিশ বলছে যে এক্সপ্লোশনটা অ্যাক্সিডেন্টলি ঘটেছে, আমরা ঘটাইনি, তো আমরা এই দায় স্বীকার করে নেব কেন? এখন কম্পেনসেশন দেয়া মানেই তো দায়টা স্বীকার করে নেয়া, আমরা সেটা করতে যাব কেন? আহা, তা কেন হবে? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত ওয়ার্কারদের আমরা কম্পেনসেশন দিব না? দিলে অন্তত তারা বুঝবে যে কোম্পানি তাদের ব্যাপারে কতটা সহানুভূতিশীল। এগুলো নিয়ে আমি কাল অফিসে ডিসকাস করব। আমি খুবই টায়ার্ড। কম্পেনসেশন কিন্তু দিতে হবে বাবা, না হলে আন্দোলন থামানো যাবে না। এই, তুমি নাকি আমার উপরে খুব রেগে আছো? তুমি আমাকে মিথ্যে বলেছো কেন? কোথায় মিথ্যে কথা বললাম? তুমি বলনি আমাকে যে তুমি বাসায় আছো? ও মাই গড! আরে আমি কি বলেছি আর তুমি কি শুনেছো? আমি বলেছি যে বাড়ির কাছাকাছি আছি, আর তুমি শুনেছো যে আমি বাড়িতে। তোমার কি ধারণা আমার হিয়ারিং প্রবলেম আছে? আরে না না, আমি সেটা ভাববো কেন? আরে তোমার কথা তো ঠিক মতো শোনাই যাচ্ছিল না, চারিদিকে যেরকম নয়েজ, আর আমিও যে কথা বলছিলাম তুমিও তো ঠিক মতো শোনোনি, ফ্রিকোয়েন্সি প্রবলেম ছিল। সো আর যে অবস্থায় তুমি আছো, শোনো, আমি কি কখনো তোমাকে মিথ্যে কথা বলতে পারি? বলি নাকি? বলেন। আরে না, এমনি এমনি মিথ্যে কথা বলতে যাবো কেন? হ্যাঁ, সরি সরি। বুঝতে পেরেছি, আজকে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, তাই না? একদম সামলাতে পারি না নিজেকে, বুঝেছো? রোজ ভাবি কম খাবো কম খাবো কম খাবো, তারপর তোমার খাওয়া নিয়ে তো আমার কোনো আপত্তি নেই, খাও খাও, কিন্তু ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালানোটা তো খুবই রিস্কি। আমার প্রবলেম হয় না। হতে কতক্ষণ? বেটার একজন ড্রাইভার নিয়ে নাও। আমার ড্রাইভ করতে ভালো লাগে। ড্রাইভ করবে, সমস্যা কি? তারপরও একজন ড্রাইভার সাথে থাকলো। ওকে ঠিক আছে ঠিক আছে, যাও তুমি ফ্রেশ হয়ে নাও, যাও। খান ভাইয়া বলেন বলেন। আমাদের অ্যাসাইনমেন্টের কি খবর মিস্টার খোরাসানি? हाँ काम चालू আছে, খবর তো আছে, খবর আছে। वो हमारा जो निकिता है ना, अरे मेरा डार्लिंग निकिता, वो तो फैज চৌধুরীর কাছে পৌঁছে গেছে। গুড, যত তাড়াতাড়ি সম্ভব আমার ডকুমেন্টস চাই। এ তো তাড়াতাড়ি তো করা যাবে না, আপনি বুঝেন না, জলদি করলে তো ডাউট করবে, সন্দেহ হবে। তারপরেও বুঝতেই তো পারছেন ওরা আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। এখন আমরা যদি কাউন্টার দিতে না পারি। হ্যাঁ ও বাত তো समझ गया। হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা
মমকে কুল ডাউন করতে পেরেছো? হ্যাঁ পেরেছি। তাই কিভাবে করলে? আরে একজন ড্রাঙ্ক মানুষকে রাগানো যেমন সোজা, কুল ডাউন করা ওরকমই সোজা। রিয়েলি পাপা, ইউ আর গ্রেট। তারপর তোমার এনজয়মেন্ট শেষ হয়েছে? কেন পাপা? তোমার এনজয়মেন্ট শেষ হলে গুলশানে আমাদের অফিসে তোমার জন্য একটা রুম করে দেবো, তুমি সেখানে বসবে। পাপা আরেকটু এনজয় করে নেই। ওকে। থ্যাংক ইউ সো মাচ পাপা।